আসসালামু আলাইকুম। আজকের জাতীয় রাজনীতি সংবাদে স্বাগতম। আমি জান্নাত জানাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতে জানিয়ে দিব, আওয়ামী লীগ জাতীয় পার্টির অস্তিত্ববিহীন সংসদ গঠনের আহ্বান নাসিরউদ্দিন পাটোয়ারির। এরপর জানিয়ে দিব, জুলাই সনদের বিষয়ে নিষ্পত্তির পর ভোটের দিকে যাবে এনসিপি। আরও জানিয়ে দিব, নির্বাচনী প্রস্তুতিতেই এখন পূর্ণ মনোনিবেশ বিএনপির। এদিকে তারেক রহমানের ফেরার নির্ধারিত তারিখটি শিগগিরই জানতে পারবেন সালাহুদ্দিন। সর্বশেষ খবর জানিয়ে দিব, ইসিকে গনিমতের মাল হিসাবে ভাগাভাগি করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দলগুলোকে গণতন্ত্রের পথে থাকার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেছেন, আপনারা আসুন, একসঙ্গে আমরা একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব, আগামী সংসদ গঠন করব, যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিলেও জুলাই সনদে এখনও স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে দলটি সনদে স্বাক্ষরের বিষয়ে বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা চালাচ্ছে। আইনি ভিত্তি পরিষ্কার হলে এনসিপি সনদে সই করবে। এরপর তারা নির্বাচনী তৎপরতায় ঢুকবে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। এ বিষয়ে এনসিপির শীর্ষ পর্যায়ের 4 জন নেতার সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তারা জানিয়েছেন, 31 অক্টোবর পর্যন্ত ঐকমত্য কমিশনের মেয়াদ আছে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে। 31 অক্টোবরের আগেই এনসিপির জুলাই সনদে স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে। জুলাই সনদের অধ্যায় শেষ পর্যায়ে, যদিও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে উৎকণ্ঠা রয়ে গেছে। এর মধ্যেই পূর্ণ মাত্রায় নির্বাচনী তৎপরতায় মনোনিবেশ করেছে বিএনপি। দলটির সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে 2 শতাধিক আসনে মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে। কয়েকদিনের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে। দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতারা বলছেন, তারা প্রাথমিকভাবে 2 শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করছেন। বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ চলছে। এর মধ্যে যুগপথ আন্দোলনের সঙ্গী ও জোট শরিকদের আসনও রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, খুব শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন, 2টি রাজনৈতিক দল এদেশের সব প্রতিষ্ঠান নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। বর্তমান মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকেও ইসি গনিমতের মাল হিসাবে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়েছে। এ কারণেই বিতর্কিত নির্বাচনের দিকে যাচ্ছে ইসি। এটি একটি স্বৈরতান্ত্রিক নির্বাচন কমিশনে রূপান্তরিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পরিবাগে
আবু সাঈদ কনভেনশন হলে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় তিনি একথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আবারও একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাচ্ছি। আমরা ২০২৪, ২০১৮ ও ২০১৪ এর সেই বিতর্কিত নির্বাচন আর চাই না। কিন্তু দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে তাতে আরেকটি ইঞ্জিনিয়ারিং করা নির্বাচন জাতি উপহার পাবে। এজন্য একটি রাজনৈতিক দল যারা ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করেছে সেই ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট হিসাবে নিয়োগের পায়তারা করছে।